ভোটের বেলায় বাংলার জমিনে অলিতে গলিতে গিয়ে মাউনেদের বলছেন তৃণমূলকে ভোট দাও, বিজেপিকে রুখতে হবে। আপনার পরিকল্পনা অনুযায়ী আপনি বাংলার জমিনে আস্তে আস্তে রাস্তা তৈরি করে দিচ্ছেন। বিজেপি এইখানে আগামী দিনে সরকারে আসুন তার পরিকল্পনা করে দিচ্ছেন। মুসলমানদের ভোট দিয়ে মুসলমানদের বোকা বানাবার চেষ্টা করছেন। সেই জন্য আপনাদেরকে আবার আমি মাইক ধরলাম একটু চেতনা দিবার জন্য। বাংলার মাউনেদের কাছে আমার আর্তনা, এই মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে বাংলার যুবকদের কাছে আর্তনা, যে শক্তির বলে আজ আমাদের ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছে সেটা হলো গণতন্ত্র পদ্ধতিতে ভোট বাক্স রাজশক্তি। সেই রাজশক্তির বলে আমাদের উপরে অত্যাচার করছে। সেই রাজশক্তি 2026 সালে প্রমাণ করে দিতে হবে। রাজশক্তি দিদিমণির কাছ থেকে কেড়ে দিতে হবে। আর এসে ঝুলাইনাকে হারিয়ে পাঠিয়ে দিতে হবে, প্রমাণ করে দিতে হবে বাংলার জমিনে আপনার ঠাঁই নাই। সেই জন্য বলছি, হে যুবক তোমরা তৈরি হও। আগামী দিনে নওশাদ সিদ্দিকী জেল খেটেছে, আপনারাও জেলের জন্য তৈরি হন। কেন? আপনাকে রক্ত দিতে হতে পারে, জীবন দিতে হতে পারে এই বাংলাকে বাঁচাবার জন্য, এই দেশের গণতন্ত্রকে বাঁচাবার জন্য। রক্ত চাইলে রক্ত দেবো, জান চাইলে জান নেবো। সেই সময় হয়ে এসছে। তোমার গুলিতেই যদি আমার মৌত লেখা থাকে তবেই আমার মৌত হবে। মায়ের গর্ভে থেকে যেদিন এই মাতৃভূমিতে ভূমিষ্ঠি হয়েছি সেই দিনই আমার আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছে, হে সাইফুল তোমার মৌত হবে। ওই জায়গায় তোমার বমগুলির ক্ষমতা নেই আমার জীবন কেড়ে নেবার। আমার আল্লাহ যদি চাই তবেই মৌত হবে। তুমি বেঈমান, বেঈমানের মতো জায়গায় থাকবে। তাই আপনাদের সামনে আমি বলছি, ভয় পাবার কারণ নাই। মৌত তোমার একবার হবে, মৌত সেই দিনই লেখা হয়ে গেছে। তুমি কিভাবে মরবে? ঘরে বসে থাকলেও মরবে, রাস্তায় বেরোলেও মরবে, ঝান্ডার তলায় গেলেও মরবে, পীরজাদাকে সমর্থন করলেও মরবে। যদি লেখাটা ওইভাবেই হয়ে থাকে, তার একটা আপনাদের কাছে বলি কিভাবে 26,000 চাকরিজীবীদের কিভাবে জীবন কেড়ে নেওয়া হয়েছে। 26,000 যে চাকরি আজ বাতিল হয়ে গেল। সেই 26,000-এর পেছনে এক একজনের পেছনে সংসারিক যদি 5 জন করে ধরেন কত লোকের জীবন শেষ করে দিল। পরিকল্পনা মাফিক চাকরি বিক্রি করলো, চাকরির দয়ে নেতা মন্ত্রীরা জেলে আছে। তার টাকা কিভাবে লুটপাট করেছে তার একটা ইঙ্গিত আপনাদের বলে যায়। চাকরি খেলি, কয়লা খেলি, গরু খেলি, পাথর খেলি, চাকরি খেলি, কয়লা খেলি, গরু খেলি, পাথর খেলি, আরো খেলি বালি, নিজেও খেলি, বউকেও দিলি, বাদ দিলি না খালি। আগামী দিনে তিহার অপেক্ষা করছে, তিহার অপেক্ষা করছে। তোমাকে তিহারে যেতেই হবে বন্ধু, রুকার কারু ক্ষমতা নাই। সেই জন্যই তুমি এক নওশাদ সিদ্দিকী সত্যবাদীকে রুকার চেষ্টা করছো। নওশাদ সিদ্দিকী যদি নিজের যদি গরিব অসহায় দলিত আদিবাসীদেরকে জাগিয়ে তুলতে পারে, সরকারটা যদি চলে যায় আমি তিহারের জেলে ঢুকে যাব। সেই জন্যে দিদিমণি কৌশল করেই বাংলার জমিন থেকে আজকে এই বিভিন্ন কথাবার্তা শুরু করছে। সেই কথা বলি, আগামী দিনে 26 সালে আপনাদেরকে যোগ্য জবাব দিয়ে প্রমাণ করে দিতে হবে বাংলার জমিনে তোমাদের ঠাঁই নাই। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।